যে ডাক্তার জাকির নায়কের কাছে, তাহলে তো আপনি বুঝবেন, এছাড়া আপনি বুঝবেন না। আমি আপনার থেকে আমি যদি এখন বলি থামেন, আমি যদি এখন বলি মোহাম্মদ এবং সাহাবায়ে কেরাম বাজারের মধ্যে মাইয়া বিক্রি করত অর্থের বিনিময়ে, তাহলে আপনি আমার থেকে তথ্যসূত্র জানতে চাইবেন না? ভারতে কোন মাইয়া হিন্দু ধর্ম মানে ইসলাম গ্রহণ করছে এটা আপনি বলে দিলেন, ধাম করে একটা কথা বলে দিলেন। বললাম যে ভাই তথ্যসূত্র কি আমাকে জাকির নায়কের কাছে নিতে হবে না? আপনি যে কথা বলতেছেন কোনো সুস্থ মস্তিষ্কে কথা বলতেছেন, আপনার কাছে তথ্যসূত্রটা কি, কোন নায়িকা ইসলাম কবুল করছে এটা আমি জানতে চাইবো না? আমি যখন ধর্ম গ্রহণ করছি তখন কি কোনো সূত্র টোকাইছি? আপনি তো, এখন আমি ধর্ম, আরে সেটা তো আপনার ব্যাপার। আপনি যখন আপনি বললেন না যে একটা মাইয়া ইসলাম কবুল করছে, এটা মাইয়াটা কে? এটা নিশ্চয় কোনো পত্রিকায় আসছে, খবর আসছে, আমাকে সে খবরের লিঙ্কটা দেন, নামটা বলেন, ফেসবুকে আসছে, তাহলে নামটা বলেন না। ফেসবুকে আসছে। আচ্ছা, আমি যদি আপনার এই খবরটা দিতে পারি, আপনি নির্দিষ্ট ইসলাম ধর্ম গ্রহণ করবেন? তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে মোহাম্মদ, প্রমাণ দিতে পারি। হ্যাঁ কথাটা, তাহলে আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে মোহাম্মদ এবং সাহাবায়ে কেরাম বাজারের মধ্যে মাইয়া বিক্রি করত, যারা মাইয়া বিক্রি করে তারা কিভাবে সত্য ধর্মের অনুসারী হয়? আচ্ছা ভাইয়া, আপনার কত নম্বর? আমি টাইম বলতেছি, কই আপনার কোনটা? শংস ভাই বলেন। লালন ভাই, এখানে লালন নাই এখন আমার। ভাইয়া আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি বলি যে এখন কথা বলতেছেন এটাকে, মানে নবী যে আপনার ওই যে মহিলা বিক্রি করতে বললেন, হ্যাঁ আমি কত বলছি, নম্বরটা ভাইয়া? আমি বলছি, বলেন। হ্যাঁ, আপনি সুন্দর বলছেন, কিন্তু ওই ভাই যে বলছে আপনার ওই যে মানে আপনি যে মানে প্রশ্নগুলো করছেন সেইগুলো যদি উত্তর দেয় তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করবেন নাকি? তো যেটা আপনার ভুল ওটা গ্রহণ কি কারণে করব? যেটা তো দেখতেছে আপনার মেসিং আছে। আপনার বাইরে একটা আমি প্রশ্ন করি, ধরেন আপনি আপনাদের এই লোক শুনেন, আপনাদের এই লোক প্রথমে সে মিথ্যে বলছে, তাকে প্রশ্ন করা হয়েছে ইসলাম ত্যাগের শাস্তি কি, সে বলছে ইসলাম ত্যাগের কোনো শাস্তি নাই। আরে ভাইয়া, এটা মিথ্যা কথা না, এটা মানতে এটা গোপন রাখছে। আমি বলি, যদি আপনার ধরেন আপনার লাগবে দুধ, আপনার দুধের ভিতরে যদি প্রস্রাব মিক্স করে দেখলেও কি খাইবো? তো যেখানে আপনার দেখছেন ইসলাম সম্পূর্ণ মানে ডুবলি মিসিং আছে, তাহলে আপনারা কিভাবে এগুলা মানা সম্ভব? আমি তো বুঝি না আপনারা কিভাবে মানান, আমরা বলেন। যেখানে যেখানে দেখতেছেন আপনার ওইখানে আপনার সর্বশেষ শিশুকে লাগাইতেছে, এরপরে দাসী বিক্রি হইতেছে, এরপরে মনে করেন দেন নিজের পালিত পুত্রের বুকে আমরা লাগাইতেছে, মানে এত লাগালাগির ভিতরে আপনার এটারে সত্য ধর্ম হিসাব কিভাবে মানেন আমার বলেন? দাসী বিক্রি কেনা বেচে এটা তো পরের বিষয়, কিন্তু এতগুলা অসত্য, ঠিক আছে? এরপরে একটা ধর্ম মানে অন্যান্য ধর্ম তো আছে নাকি আপনার হ্যারাস করতেছে, এটা থেকে কষ্টকর আর কিছু পৃথিবীতে আছে? আপনার বাবাও তো আছে নাকি? আপনার বাবা আপনাকে জন্ম দিচ্ছে, এত কিছু করার পরেও তো বলেন আমাকে ডেইলি 5 বার আমার বাবা শ্রেষ্ঠ, আমার বাবা শ্রেষ্ঠ 5 বার দিনে বল। তো এই একটা মহান আল্লাহ যে পৃথিবী বানাইছে তার তো এত কিছু দরকার নাই। তারা বললেও ইচ্ছা, না বললেও ইচ্ছা, তার তো এত কিছু করার দরকার নাই নাকি ভাই? ভাইয়া, আমার কথা কি শোনা যায়? আপনার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। যার মানে কোনো আমাদের দিয়ে কোনো মানে তার লাভে হবে না, ঠিক আছে? ধরেন আমরা কি আমরা যে সাধারণ লোক, আমি বলি, হ্যাঁ বুঝি না, বলেন। হ্যালো কি ভাই, বলছেন আপনার? বলতেছি আমাদের দিয়ে কিছু হবে না, ঠিক আছে? আমরা যদি পুরোদিন সিজদা করি, ঠিক আছে, মানে মানে নাকে চামড়া হাতে চামড়া সবকিছু উঠাইলে, তাহলে আল্লাহর কিছু যায় আসবে না। ওই আল্লাহর এত কিছু দরকার কি না, আমরা বলেন? মানে এত মানে সিজদা এত কিছু তো আল্লাহর দরকার না। আল্লাহ তো সবকিছু জানেন, আল্লাহ মানে সর্বশক্তিমান, তাহলে তার তো এত কিছু করার কোনো ইচ্ছে নেই। মানে আমার মতে ধরেন আমরা সিজদা দিয়ে আচ্ছাং ভাঙ্গি লাইলে আল্লাহর কোনো লাভ আইতো না। বলে আল্লাহ ডাকিও কি লাভ, না ডাকিও কি লাভ? যিনি আপনার সারা পৃথিবী বানাইছে, এত কিছু সৃষ্টি করছে,
তাহলে সাধারণ ক্ষুদ্র লোকদের তার সিজদায় কি আসে যায় বলেন ভাই আপনি? কি ভাই কথা বলবেন না আপনি মুমিন ভাই, কিছু বলেন। হ্যালো ভাই। মুহতামিম সাহেব কিছু বলবেন? আপনি মিউট করে রাখছেন। সে তো কথা বলতেছে না, কথা না বললাম। জি জি, কি আমি ওই যে প্রমাণটা খুঁজতেছি ইন্ডিয়ার ওই যে নায়িকা যে ইসলাম ধর্ম। আরে ভাই নায়িকা খালি বালি, আমি যেটা বলি ওটা শুনুন আপনি। একটা বলেন, বলেন। যে আমরা এত বড় একটা ক্রিয়েটর, ঠিক আছে, যিনি এত কিছু সৃষ্টি করছেন, তার তো আমাদের দরকার নাই। সাধারণ আপনারা মুমিন মুসলমানরা কি করলো না করলো তাদের তো এত কিছু তার দেখা দরকার নাই, ঠিক আছে না? কথা বলেন আপনি। জি বলেন। এখন কি বলছি আপনি শুনেন নাই? না, আমি ওই যে ওটা নিয়ে গবেষণা করতে চাইছি, বলেন আবার বলেন। আরে ভাই পুরো দিন ভর মানে আর বলতে হবে না, আপনি আমাকে বাদ দেন, এটা বাদ দেন। আপনি হ্যাঁ এটা বাদ দিন, এটা বাদ দিন। আপনি তাহলে স্বীকার করে নিছেন যে ইসলাম ত্যাগ করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু কেন মারা হবে তার কোনো যুক্তি আপনার কাছে নেই। আল্লাহ বলছে মারতে হবে তাই মারবো। এই যুক্তি এটাই, হ্যাঁ এটাই আল্লাহর কথার উপর যুক্তি খাটাতে নেই। আচ্ছা, ভাই আমি বলি, সে তো মুমিনে না। যদি সে বলে মানে ইসলাম ত্যাগ করলে কোনো শাস্তি নাই, এ তো কোনো মুমিনে না। যেটা আমাদের আল্লাহ মানে বিরুদ্ধে কথাবার্তা বলে, সে তো মুমিন মনে হয় না। তাহলে আপনারা তাহলে আল্লাহর কথাতে যুক্তি খুঁজে সে মুমিন না। তাহলে আল্লাহ কেন? বলছে ইসলাম ধর্ম আচ্ছা ত্যাগ করলে আচ্ছা, কথা বলো। আমি আপনার যদি আপনার এটা তো- একটু থামেন। আপনার মা কি বিবাহিতা? বেদা ফালতু কথা কি কই মাথা নষ্ট এটা। আপনার মা কি বিবাহিতা? আপনার মা জিজ্ঞেস করেন, তাহলে প্রশ্ন পেয়ে যাবেন। কথাটা উত্তরটা হ্যাঁ বা নাতে দেন। এখানে কেউ কাউকে ছোট করতে আলোচনা করতেছে, একাডেমিক আলোচনার মধ্যে হাসাহাসি করা যায় না। আপনার আম্মু কি বিবাহিতা? আজব প্রশ্ন তো। হ্যাঁ বা না? আপনার মা কি ম্যারিড কি আনম্যারিড? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। এখন আপনার বাবা নিশ্চয় জীবিত আছেন। হুম এখন কোনো হিন্দু বা খ্রিস্টান বা ইয়াহুদি বা বৌদ্ধরা যদি আপনার বাবা জীবিত থাকা অবস্থায় আপনার মাকে ধরে নিয়ে গিয়ে তাদের বিছানায় তুলে, হুম। এটা কি ধর্ষণ হবে নাকি আপনার মা স্বেচ্ছায় তাদের সাথে বিছানায় যাবে? দর্শন হবে। সে ইচ্ছে গেলে ধরে নিতে কেন? আপনার কথা দিয়ে তো আপনি খাইতেছেন। আপনি তো বললেন যে তার আমার মাকে নিয়ে যাইতেছে, তাহলে এটা তো দর্শনই। এটা স্বেচ্ছা হয় কিভাবে? না, আপনার বাবা কিন্তু জীবিত। তা আমার বাবা জীবিত থেকে আমার বাবা কি তখন কি বাড়িতে ছিল নাকি? আপনি তো বলতেছেন নিয়ে যাইতেছে, জোরপূর্বক নিয়ে যাইতেছে। হ্যাঁ, ধরেন আপনার বাবাকে ধরেন আপনার বাবাকেও নিয়ে গেল, আপনার মাকেও নিয়ে গেল, তারপর আপনার বাবা থেকে আপনার মাকে আলাদা করে আরেক জায়গায় নিয়ে গিয়ে তার বিছানায় নিল। আপনার বাবা জীবিত, তারপর তারা বলল যে আমাদের আইনে আপনার পিতামাতার সাথে তালাক হয়ে গেছে, স্বামী আছে তবুও তালাক, এবার আমরা ওকে বিছানায় নিব। সেই ক্ষেত্রে কি আপনার মায়ের উপর কি জুলুম করা হইল কি হইল না? জুলুম করা হয়েছে। আচ্ছা, তাহলে একই রকম জুলুম নবী মুহাম্মদ এবং সাহাবায়ে কেরাম ভিন্ন ধর্মের নারীদের উপর কেন করত? কি জুলুম করতো? এই বিবাহিত নারীদেরকে ধরে নিয়ে আসতো, স্বামী বর্তমান থাকলে বলতো যেটা ওদের তালাক হয়ে গেছে, তারপর সেই বিবাহিত নারীগুলোকে তারা লাগাইতো। কোন নারীকে ওই নারীর লিস্টে গুলো পাঠান, বা হাদিস থাকলে হাদিস পাঠান। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, সূরা নিসা আয়াত নাম্বার 24। হ্যাঁ দিচ্ছি, দেখেন। সূরা নিসা আয়াত নাম্বার 24। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিম হাদিস একাডেমি অধ্যায় 18 হাদিস নাম্বার 3501। ইস্তিবরার পর যুদ্ধবন্দিনীর সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল।
আবু বকর ইবনু আবু সাইবা, মোহাম্মদ ইবনুল মুসান্না ও ইবনু বাদশাহ রহিমাউল্লাহ আবু সাইদ আল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়ুন যুদ্ধের সময় একটি ছোট সেনাদল পাঠান। পরবর্তী অংশ ইয়াজিদ ইবনু জুয়ের হাদিস মর্মানুসারে, তবে এতে রয়েছে তাদের সদবাদের মধ্য থেকে যারা তোমাদের অধিকারভুক্ত, তারা তোমাদের জন্য হালাল। এরকম এই হাদিসটা। এবার আরেকটা বলি, সহিহ মুসলিমের হাদিস, ইস্তিবরার পরে যুদ্ধবন্দিনীর সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। হাদিস নাম্বার 3503। ইয়াহিয়া ইবনু হাবিব। ভাই একটা কথা বলি, আপনি প্রথম কথা বলতেন সূরা নিসার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন এখানে? বলেছে ইয়াহিয়া ইবনু হাবিব আল হারিসি আবু সাইদ আল খুদ্রি বলেন, আওতাসের যুদ্ধে কিছু কয়েদি। থামেন না, এখন আমরা হাদিস বলতেছি কেন? এই আয়াতটা কি কারণে নাজিল হয়েছে তার শানে নজুলটা বলতেছে হাদিসের মাধ্যমে। আওতাসের যুদ্ধে কিছু কিভাবে নাজিল হয়েছে? কয়েদি, আওতাসের যুদ্ধে কিছু কয়েদি সাহাবীগণের হস্তগত হয়, যাদের স্বামী ছিল, তারা তাদের সাথে সঙ্গম করতে ভয় পেলেন। তখন এই আয়াতটি নাজিল হয় এবং তোমাদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদবা তোমাদের জন্য নিষিদ্ধ। আর হাদিসের শিরোনাম হচ্ছে ইস্তিবরার পর যুদ্ধবন্দিনীর সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। বলেন। এখানে বলা হয়েছে হযরত আবু মুহাম্মদ, এই দেখেন, দিলাম হাদিস, দিলাম হাদিস, দিলাম গ্রুপে হাদিসটা দিয়ে দিলাম, দেখেন। তখন এই আয়াতটি নাজিল হয়। আল্লাহ রাসূল সাহাবীরা কোন মানুষের উপর জুলুম করতে পারে আমাকে না। হাদিসটা বুঝান, এখানে তো লেখেই দিছে কি জুলুম। তাহলে আপনার মাকে যদি এখন কেউ তুলে নিয়ে যায় সেটা জুলুম হবে না? অবশ্যই জুলুম হবে। তাহলে এখানের মধ্যে যে মেয়েগুলাকে ধরে নিয়ে আসছে ওদেরও তো স্বামী বর্তমান ছিল, স্বামী বর্তমান থাকলে ওদের সাথে কিভাবে আপনি সঙ্গম করতেছেন? ভাই যে মুমিন ভাইয়ের সাথে কথা বলতেছেন সে তো মাথায় ঠিক নাই। তাকে আপনি হাদিস নাম্বার দিয়েছেন, সবকিছু দিয়েছেন, এরপরে বলতেছে আপনার মানে কি আমাদের নবী রাসূল জুলুমই করতে পারে না। সেই কি কোন ধরনের পাগল মুমিন, আমার তো মাথায় ধরতেছে না। মানে সে কি মানুষ নাকি জীবজন্তু, আমি তো এটাই বুঝতেছি না। যাকে হাদিস নাম্বার হাদিস সহ দেওয়া হলো সে, এরপরে আপনার মানে কি তার বিশ্বাস হইতেছে না। তাহলে কোন ধরনের মুমিনের সাথে আপনার, হ্যাঁ কোন ধরনের মুমিনের সাথে আপনার কথা বলতেছেন? আমার তো আমরা হাদিসের ভিতরে আছে জয়ীফ। কোথায় লেখা সহিহ? কি এটা সহিহ হাদিস? আপনি এটা সহিহ হাদিস আপনি জনাব 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 একটু থামেন। সহিহ মুসলিমের হাদিস জয়ীফ হয়? সহিহ বুখারী এখানে তো আরবিতে লেখা আছে। কোথায় লেখা আছে? জয়ীফ দদ আইন তো জয়ীফ বুঝাইছে এখানে। কোথায় লেখা আছে? একটু আমাকে ছবিটা দেখান। ওই যে আপনার আমি বলি গ্রন্থর 3 নম্বর লাইনের এখানে দেখেন, আলিফ লাম র দদ আইন। ওটা তো দুধ পান। সেটা জয়ীফ হাদিস। কি ছাগলের মতো কথাবার্তা বলেন, কিন্তু দুধ পান অধ্যায় লেখা আছে, দুধ পান কিতাব, দুধ পান কিতাব, কিতাব তারপর লেখা আছে ওই যে আলিফ লাম র দদ আইন। কোথায় দদ আইন লেখা আছে? আরে আপনি হাদিস নগর উপর দেখেন না, আলিফ লাম র দদ আইন লেখা আছে, যে দেখেন না? এটা দুধ পান লেখা আছে। সহিহ মুসলিম, ঠিক আছে দুধ পান, ঠিক আছে, দাঁড়া তোরা। দদ আইন থেকে কি বুঝেছে? জয়ীফ বুঝেছে, হাদিসটা জয়ীফ মানে দুর্বল। এই হাদিস দুর্বল? জি জি ঠিক আছে, এবার বিবাহ অধ্যায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এবার এবার এটা দেখান তো, এটা দেখেন এবার। সুনান, এই তো আবার দিছি, সুনান আবু দাউদ তাহাকিকৃত সহিহ হাদিস। কিতাবুন নিকাহ, হ্যাঁ কিতাবুন নিকাহ, নিকার অধ্যক্ষ না হাদিস দিয়েছেন। আচ্ছা হ্যাঁ, তারপরে আর কই? সব দিলাম তো।
সহি মুসলিমের হাদিস জয়ীফ আজকে প্রথম শুনলাম। কয়দিন পর বলবেন? আপনারা যাই দিতেছেন। আচ্ছা, সহিহ মুসলিমের হাদিস কি বাংলাতে আছে কিনা? আপনি আবার বাংলা দিছেন কেন? আগে আমার এটা বলেন, সহিহ মুসলিমের হাদিস কি বাংলাতে না আরবিতে? আরবি দরকার আপনার? মেরে বলছি আরবিতে। আপনি আমার হাদিস আপনি দিছেন অবসর আল হাদিস, আপনি এটা কিতাব থেকে ছবি উঠে আমার দেন। এই দিলাম, আরবিটা পড়েন। সহিহ মুসলিমের হাদিস কি বাংলাতে লেখছে এগুলা? এটা কে কি দিছেন আমার? এটা তো মোবাইলের অ্যাপসের হাদিস। হ্যাঁ, এটা তো সহিহ মুসলিমের হাদিস থেকে অবসর আছে কিনা আমার নাম্বার ওটা বলেন। তো কোরআনের মধ্যেও তো জবর নাই, জেন নাই। আমার এগুলো মোবাইলের অ্যাপসের থেকে দিতেছেন, এগুলো কি মিথ্যা? কপি করে দিতেছেন। আরে এটা তো হাদিস বিডি অ্যাপস থেকে দিচ্ছি, এই হাদিস বিডি অ্যাপস। আমি ওটাই তো বলতেছি ভাই, আপনি আমরা ডাইরেক্ট কিতাব থেকে দিবেন। হ্যাঁ, কি কি মোবাইলের অ্যাপ থেকে কি এলএম শিখছি নাকি? আরে মিয়া, এগুলো তো সবগুলো এই দেখেন, এই দেখেন ছবি দিলাম। এই মোবাইলের অ্যাপস কি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বানাইছে? ওগুলো মানুষের রচিত। তাহলে আপনি মুসলমানের জাত হয়ে আপনি ফেসবুকে কথা বলতেছেন কেন? ফেসবুকে কোনো মুসলমানের জাত বানাইছে? ফেসবুক কোনো মুসলমানের জাত বানাইছে? আপনি ফেসবুকে কি করেন তাহলে? আপনি ফেসবুকে কি করতেছেন এটা উত্তর দেন। এটাই তো আমরা বলতেছি। তাহলে আপনি ঘুমান, ভালো থাকেন, আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন ভাই। ইসলাম ধর্ম পালন করা লাগবে। দাসী চোদা নবী, এগুলো সত্য ধর্ম না? পালাচ্ছে এখন সে। হেতের নবী দাসী চুত্ত, হেতের নবী দাসী চুত্ত, তার মাথায় কোনো হেতের নবী দাসী চুত্ত। এবং শুনেন, আপনার সব কথা রেকর্ড করা